আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, চলে আসলাম আবার নতুন আরেকটি গলার ডিজাইন নিয়ে। আশা করছি আজকের এই ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগবে। দর্শক বন্ধুরা, গলাটি আমি এখানে ছোট একটি বাচ্চার জন্য তৈরি করেছি। তো আপনারা যে বয়সের বাচ্চার জন্য তৈরি করতে চাচ্ছেন আমি কিন্তু স্ক্রিনে লিখে দিয়েছি। আপনারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে যে কোনো বয়সের জন্য কিন্তু গলাটা তৈরি করে নিতে পারেন। তো এখানে 6 মাস থেকে 7 বছর, 8 বছর এরকম করে যত বয়স বাড়বে তত কিন্তু চেনের পরিমাণ সেভাবে বাড়িয়ে নিতে হবে। তো আপনারা এখান থেকে দেখে সেটা করে নেবেন। আর দর্শক, চলুন তাহলে গলার কাজটা শুরু করি। আমি এখানে 11 নাম্বার কাটা নিয়েছি আর 9 তার সুতা নিয়ে নিয়েছি। তো চাইলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সুতাটাও নিয়ে নিতে পারেন, অর্থাৎ গুটি সুতা দিয়েও কাজটা করা যাবে। 9 তার, 3 তার, 6 তার, কিংবা আপনি চাইলে এটা সামারিয়ান সুতা দিয়েও করে নিতে পারেন। প্রথমে আমি এখানে চেন তৈরি করে নেব। আর দর্শক, আপনারা যে বয়সের জন্য তৈরি করবেন বা যার জন্য তৈরি করবেন সেই মাপে কিন্তু এখানে চেনটা তৈরি করে নিতে হবে। তো চেন তৈরি করে নেওয়ার পরে পরবর্তী যে কাজ হচ্ছে, আমি এখান থেকে 3টা চেন বাদ দিয়ে দেব। এখানে 3টা চেনের ঘর বাদ দিয়ে 4 নাম্বার যে চেনের ঘর, এই চেনের ঘর থেকে আমি ডাবল ক্রোশি করব। দর্শক, গলা তৈরির জন্য প্রথম এই কাজটা হচ্ছে 3টা চেন বাদে 4 নাম্বার চেনের ঘর থেকে ডাবল ক্রোশি করে নিতে হবে। আর এখন আমি প্রত্যেকটা চেনের মধ্যে গিয়ে একটি একটি করে ডাবল ক্রোশি করে নেব। এটা আপনারা একটু খেয়াল করে নেবেন, কোনো ঘর যেন এখানে স্কিপ হয়ে না যায়, তাহলে কিন্তু গলাটা দেখতে ভালো দেখাবে না। তো যার কারণে এটা একটু খেয়াল করে নিতে হবে। আর কাজটা অবশ্যই হালকা হাতে করতে হবে, খুব বেশি টেনে বা চেপে করা যাবে না, আবার খুব বেশি লুজ করেও না। দর্শক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই কাজটা করে নিয়েছি, অর্থাৎ প্রত্যেকটা চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশি নিয়ে নিয়েছি। পরবর্তী ধাপ হচ্ছে, আমি এখানে 3টা চেন করলাম, কাজটাকে ঘুরিয়ে নিলাম। নেয়ার পরে আমি পরবর্তী আবার ডাবল ক্রোশির ওপর থেকে ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো এখানে আমি 3টা চেন নিয়েছি, 3টা চেন কিন্তু প্রথম ডাবল ক্রোশি আমার। এরপর আমি আরও 4টা ঘরে একটি করে ডাবল ক্রোশি নেব। তাহলে কিন্তু মোট 5টা ঘর থাকলো আমার এখানে একটি একটি করে ডাবল ক্রোশি নিয়ে। তো 6 নাম্বার যে ঘর আমার থাকবে সেই ঘরের মধ্যে গিয়ে আমি একসাথে 2টা ডাবল ক্রোশি নেব। দর্শক, যেখানে আমি কিন্তু 5টা ডাবল ক্রোশি নিয়েছি একটি করে। এবার যে ঘরে আমি ডাবল ক্রোশি করব এটা আমার 6 নাম্বার ঘর, আর এই 6 নাম্বার ঘরে আমি একসাথে 2টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। এভাবে কাজটা করে নিলে হবে কি, গলার রাউন্ড শেপটা খুব সুন্দরভাবে চলে আসবে। তো আমি এখন এভাবে করে আবারও 5টা ঘরে একটি একটি করে ডাবল ক্রোশি করে নিলাম। এবার 6 নাম্বার যে ঘর, সেই 6 নাম্বার ডাবল ক্রোশিতে আমি একসাথে 2টা ডাবল ক্রোশি করে নেব। একই ঘরের মধ্যে আমি 2টা ডাবল ক্রোশি নিয়ে নিলাম। দর্শক, এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি। দর্শক, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা রাউন্ড শেপ চলে এসেছে। তো গলা তৈরির জন্য ঠিক যেরকম হওয়া দরকার। এবার আমি পরবর্তী রাউন্ডের কাজ করব। আর পরবর্তী রাউন্ডের জন্য আমি এখানে 2টা চেন করে নিলাম। নেওয়ার পরে আমি 2টা চেন নিয়েছি, কারণ আমি এই রাউন্ডে বাটন প্লেটের কাজটা সিঙ্গেল ক্রোশি দিয়ে করে নেব। যেহেতু আমি এই রাউন্ডটা চেন দিয়ে করব, যার কারণে আমি এখানে সিঙ্গেল ক্রোশি নিচ্ছি। তো এখানে আমি পরপর আরও 4টা ঘরে সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। তাহলে মোট 5টা ঘর আমি এখানে সিঙ্গেল ক্রোশি দিয়ে নিলাম বাটন প্লেটের জন্য। চাইলে আপনারা আরও 2টা ঘর বা একটা ঘর বাড়িয়ে কিন্তু করে নিতে পারেন। 4টা চেন করে নিলাম, 1 2 3। এই 3 নাম্বার ঘরে গিয়ে আমি একবার সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। আবার এখানে 4টা চেন, 1 2 3 4। 4টা চেন নেওয়ার পরে আবারও এখানে 2টা ঘর বাদ দিয়ে একবার সিঙ্গেল ক্রোশি। আবার এখানে আমি 4টা চেন করে নেব, 1 2 3 4। 4টা চেন নিয়ে আবারও আমি এখান থেকে 2টা ঘর স্কিপ করে দেব এবং 3 নাম্বার গ্যাপের মধ্যে এসে একবার সিঙ্গেল ক্রোশি করে দেব। দর্শক, এই রাউন্ডের কাজ মূলত এটাই। আমি এভাবে করে এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করব। 4টা করে চেন, 2টা করে ঘর স্কিপ করে 3 নাম্বার গ্যাপের মধ্যে গিয়ে একবার করে সিঙ্গেল ক্রোশি। দর্শক, এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম। এবার আমি ঠিক একইভাবে আবার বাটন প্লেটের কাজটা করে নেব। এখান থেকে আমার যে কয়টা ঘর হয়েছে আমি সে কয়টা ঘরের মধ্যেই একটি একটি করে সিঙ্গেল ক্রোশি নিচ্ছি। তো আপনাদের কিন্তু এদিকে কম বেশি ঘর থাকতে পারে, আমার কিন্তু এদিকে 6টা ঘরে আর কি সিঙ্গেল ক্রোশি হলো। আপনাদের কিন্তু 5টা ঘরেও হতে পারে, 4টা ঘরেও হতে পারে, কিংবা 7টা ঘরেও থাকতে পারে। তো যে কয়টা ঘরে থাকবে সে কয়টা ঘরে আপনারা এভাবে নিয়ে নেবেন। এবার আমি আবারও পরবর্তী রাউন্ডের কাজ শুরু করব। 3টা চেন করে নিলাম, কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি। এবার আমি এই যে সিঙ্গেল ক্রোশিগুলো করেছি এই সিঙ্গেল ক্রোশির ওপর দিয়ে ডাবল ক্রোশি করে নিচ্ছি। অর্থাৎ আমি এই রাউন্ডের বাটন প্লেটের জন্য আবারও প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশির উপর এখানে একটি একটি করে ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি। এখানে বাটন প্লেটের কাজ করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে 3টা চেন তৈরি করে নিচ্ছি।
3টা চেন তৈরি করে সরি 4টা চেন করে নিলাম। 4টা চেন নেওয়ার পরে প্রথম 4টা চেনের গ্যাপের মধ্যে আমি একবার সিঙ্গেল ক্রোশে করে দিলাম, আবারও 4টা চেন করে নেব। 4টা চেন নিয়ে পরবর্তী যে 4টা চেনের গ্যাপ সেখানে গিয়ে আবার একবার সিঙ্গেল ক্রোশে নিচ্ছি। এখানে একবার সিঙ্গেল ক্রোশে নেওয়ার পরে আমি এখানে 2টা চেন করে নিচ্ছি। 2টা চেন নেওয়ার পরে আমি এই ঘরের মধ্যে আবার 2টা ডাবল ক্রোশে করে নেব। 1 2 2টা ডাবল ক্রোশে নিলাম। এবার আমি এখানে চেন তৈরি করব 5টি। 1 2 3 4 5 5টা চেন করার পর আমি কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে পরবর্তী যে ডাবল ক্রোশেটা আছে তার সেই ডাবল ক্রোশের ভেতরে এভাবে করে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। দর্শক আমি কিন্তু 5টা চেন করে ঘুরিয়ে নেওয়ার পরে এখানে জয়েন করে দিলাম সিঙ্গেল ক্রোশে দিয়ে। এবার আমি 2টা চেন করব। 2টা চেন করে আবার কাজটাকে ঘুরিয়ে নেব। এবার যে সার্কেলটা তৈরি হয়েছে 5টি চেনের, এর মধ্যে ফ্লাওয়ার তৈরি করতে হবে, ফ্লাওয়ারের পাপড়ি। তো এখানে আমি আবার 2টা ডাবল ক্রোশে নিচ্ছি। 2টা চেন করে ঘুরিয়ে নেওয়ার পরে আবার 2টা ডাবল ক্রোশে নিলাম, আবার 2টা চেন করে সেম গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিচ্ছি। অর্থাৎ আমি ফ্লাওয়ারের পাপড়ি তৈরি করছি, 3টা পাপড়ি তৈরি করতে হবে এখনও। তো আমি আবার 2টা চেন করব এবং আবার 2টা ডাবল ক্রোশে নিচ্ছি সার্কেলটার মধ্যে, আবারও 2টা চেন করব, সেম গ্যাপের মধ্যে আবার এটাকে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দিলাম, আবারও 2টা চেন করতে হবে, আবারও 2টা ডাবল ক্রোশে নেব, আবারও 2টা চেন করে সেম গ্যাপের মধ্যে এটাকে জয়েন করে দিচ্ছি সিঙ্গেল ক্রোশে দিয়ে, আবার 2টা চেন করব। এবার নিচের দিকে যে ঘর করেছিলাম সেখানে কিন্তু 2টা চেনের যে গ্যাপ একটা কিন্তু বাকি রয়েছে। তো এখানে আমি এটাকে জয়েন করে দেবো। লাস্টের 2টা চেন আমি নিচের দিকে এসে জয়েন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এবার কিন্তু ফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে গেল এভাবে করে। তো দর্শক আমি আবার এখানে 4টা চেন করব। 1 2 3 4 4টা চেন করে পরবর্তী 4টা চেনের গ্যাপের মধ্যে এটাকে সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও 4টা চেন করব। 1 2 3 4 পরবর্তী 4টা চেনের গ্যাপের মধ্যে এটাকে সিঙ্গেল ক্রোশে করে দেব। তো এই ঘরে কিন্তু আবারও ফ্লাওয়ার তৈরি করতে হবে। 2টা চেন করে নিচ্ছি, সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টা ডাবল ক্রোশে নিয়ে নিচ্ছি ঠিক আগের মতো করে। এরপর এখানে চেন তৈরি করব 5টি। 1 2 3 4 5 কাজটিকে ঘুরিয়ে নিতে হবে। এবার জয়েন করে দেব পরবর্তী ডাবল ক্রোশের ওপর থেকে, এভাবে করে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিলাম। এরপর 2টা চেন করে নিচ্ছি, কাজটিকে ঘুরিয়ে নেব। ঠিক একইভাবে আরও 3টা পাপড়ি কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। তো আবারও 2টা ডাবল ক্রোশে, 2টা চেন করে সিঙ্গেল ক্রোশে করে দেব। এভাবে করে আমি আরও 2টা পাপড়ি এখানে তৈরি করব। মোট 3টা পাপড়ি কিন্তু এই ঘরটার মধ্যে তৈরি হবে। দর্শক দেখতে পেলেন আমি কিন্তু সেমভাবে করে এখানে আরও 3টা পাপড়ি তৈরি করে নিলাম। তো একটি ফ্লাওয়ার কমপ্লিট করার জন্য এখানে লাস্টে যে 2টা চেন করব এটা কিন্তু নিচের দিকে যে আমার ডাবল ক্রোশে সেখানে গিয়ে জয়েন করব, তাহলে কিন্তু ফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। অর্থাৎ একটি করে ফ্লাওয়ারের মোট 4টা পাপড়ি তৈরি হচ্ছে। দর্শক এভাবে করে কিন্তু এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। মাঝখানে কিন্তু 2বার 4টা করে চেনের স্পেস থাকছে। তো এখান থেকে কিন্তু আমি আবারও 4টা চেন তৈরি করব। 4টা চেন তৈরি করে পরবর্তী 4টা চেনের যে গ্যাপ সেখানে গিয়ে একবার সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেব। আবারও 4টা চেন তৈরি করব। পরবর্তী 4টা চেনের গ্যাপের মধ্যে এটাকে আবারও সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। তো এই ঘরে কিন্তু আবারও ফ্লাওয়ার তৈরি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি এভাবে করে কিন্তু এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নিচ্ছি এবং ফিরে আসছি পরবর্তী রাউন্ডে দেখিয়ে দিচ্ছি। দর্শক একইভাবে করে কিন্তু আমি বাটন প্লেটের কাজটা করে নেব। অর্থাৎ আমি যেখানে 4টা চেন করে জয়েন করেছি আবারও এখান থেকে
চেন তৈরি করে নিয়ে বাকি যে ডাবল ক্রোশেগুলো আছে বাটন প্লেটের জন্য আমি সেগুলো কমপ্লিট করে নেব। দর্শক, এখান থেকে বাটন প্লেটের কাজটা কমপ্লিট করে নেওয়ার পরে কিন্তু সুতাটা কেটে আবারও পরবর্তী অপর পাশ থেকে কিন্তু কাজ শুরু করতে হবে, কারণ ফ্লাওয়ারের আমাদের এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, আর ব্যাক পার্ট যেটা সেটা কিন্তু দেখতে ফ্লাওয়ারের অতটা ভালো দেখায় না। তো যার কারণে ব্যাক পার্টে যেহেতু আমাদেরকে কাজ করতে হবে, এই জন্য আমি এই যে সুতাটা কেটে ফেললাম, এই পাশে আর সুতা জয়েন করব না। এবার আমি তার অপর পাশ থেকে কাজ শুরু করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্লাওয়ারের সোজা পাশ, তো এই পাশে কিন্তু কাজ করা যাবে না। এই যে এই পাশ থেকে আমি আবার সুতা জয়েন করব এবং এই ফ্লাওয়ারগুলোর যে পেছন সাইড সেই সাইডগুলোতে আবারও কাজ জয়েন করতে হবে। তো এই কারণে আমি এই যে এখান থেকে আবারও সুতাটাকে জয়েন করে নিচ্ছি, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। আর যেহেতু সামনের পার্টটা কিন্তু দেখতে সুন্দর দেখাচ্ছে ফ্লাওয়ারের, যার কারণে কিন্তু ব্যাক পার্টগুলোতে জয়েন্টের কাজটা করতে হবে। আর এজন্য আমি কিন্তু আবারও এই পাশ থেকে কাজটা শুরু করছি, আর এভাবে করেই কিন্তু করে নিতে হবে। এটা প্রত্যেকবারই আর কি একটা করে রাউন্ড শেষ করার পরে সুতাটাকে কেটে আবারও সুতা দিক থেকে কাজটাকে শুরু করতে হবে। তো এই যে আমি প্রথম যে ডাবল ক্রোশি আছে সেখান থেকে জয়েন করে নিচ্ছি। তো আমি এখানে সিঙ্গেল ক্রোশি করে নেব, অর্থাৎ এই রাউন্ডের বাটন প্লেটটা আমি আবারও সিঙ্গেল ক্রোশি দিয়ে করে নিচ্ছি। দর্শক, এই রাউন্ডের বাটন প্লেটটা আমি সিঙ্গেল ক্রোশি দিয়ে কমপ্লিট করলাম। 4টা চেন করে নিচ্ছি। 4টা চেন নেওয়ার পরে প্রথম যে 4টা চেনের গ্যাপ সেটা স্কিপ করে আমি পরবর্তী যে 4টা চেনের গ্যাপ সেখানে গিয়ে এটাকে জয়েন করে নিলাম একবার সিঙ্গেল ক্রোশি করে। এরপর আমি আবারও 4টা চেন তৈরি করব। 4টা চেন নিয়ে এই যে এখানে যে আমাদের ফ্লাওয়ারটা আছে, ফ্লাওয়ারের যে উপরের দিকে দেখতে উপরের যে পাপড়িটা এখানে কিন্তু 2টা ডাবল ক্রোশি আছে। তো এখানে এই ডাবল ক্রোশির পেছনের যে ডাবল ক্রোশিটা পেছনের দিকে আমি 2টা সুতার লুপস নিয়ে এটাকে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে নেব, যাতে পাপড়িটা যেন আর কি এটা আটকে থাকে। তো এই কারণে আর কি পেছনের দিকে আমি এভাবে করে নিচ্ছি। তো আবারও 4টা চেন করে নেব। 4টা চেন নেওয়ার পরে আবার এই যে পরবর্তী যে 4টা চেনের গ্যাপ সেখানে গিয়ে এটাকে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে নিচ্ছি। আবার 4টা চেন করব। আবার পরবর্তী যে 4টা চেনের গ্যাপ সেখানে গিয়ে এটাকে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে নিচ্ছি। দর্শক, এই রাউন্ডটা খেয়াল করবেন, আপনারা কিন্তু চাইলে এইভাবে করে এই রাউন্ড আরও বাড়িয়ে কাজটা করে নিতে পারেন। তো এই যে আমি আবারও পেছনের সাইডে 2টা সুতার লুপস নিয়ে এটাকে আবার সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে নিচ্ছি। আবারও 4টা চেন করব। এখন শুধু 4টা চেন করে করে এইভাবে করে সিঙ্গেল ক্রোশি দিয়ে কিন্তু জয়েন করে করে রাউন্ডটা কমপ্লিট করতে হবে। দর্শক, এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসলাম। আর এখন আমি দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু পরবর্তী রাউন্ডের ফ্লাওয়ারের জন্য ঘর তৈরি হবে। আমি আবারও সুতাটাকে কেটে কিন্তু আমি আবারও সেই যে ডান পাশ থেকে সেটা কিন্তু কাজ শুরু করব, অর্থাৎ ফ্রন্ট পার্ট থেকে আবার কাজ শুরু করতে হবে, ব্যাক পার্টে কিন্তু কোনো কাজ নেই। তো এই কারণে আমি এখান থেকে আবার এই সুতাটাকে কেটে নেব। তো দর্শক, সুতাটাকে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও শুরুর দিক থেকে কিন্তু সুতাটাকে জয়েন করে নিচ্ছি। তো এবার আমি হালকা গোলাপি রঙের সুতা নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো সুতা দিয়ে আপনাদের পছন্দ মতো সুতা দিয়ে কাজটা করে নিতে পারেন। আসলে এখানে লেয়ার যত বাড়ানো হবে বা কালার কম্বিনেশন যত বাড়ানো হবে দেখতেও কিন্তু ভালো লাগবে গলার ডিজাইনটা। আর এখানে আমি বাটন প্লেটের কাজটা কিন্তু ডাবল ক্রোশি দিয়ে করে নিয়েছি। এবার আমি এখানে 4টা চেন করছি। প্রথম 4টা চেনের গ্যাপের মধ্যে এটাকে আমি সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে নিলাম। আবারও আমি এখানে 4টা চেন করব, এখানে 2টা চেন করব। 2টা চেন করে এখানে ফ্লাওয়ার তৈরি করব।
তো আমি চাইলে কিন্তু প্রথমে এই ঘরটা স্কিপ করেও দেওয়া যায়। তো আমি এখানে ঘরটা ফাঁকা না রেখে ভাবলাম এখানে একটা ফ্লাওয়ার তৈরি করে দিই। তো ঠিক একইভাবে 2টা চেইন করার পর 2টা ডাবল ক্রোশে নিলাম। ঠিক আগে যেভাবে ফ্লাওয়ার তৈরি করেছি ঠিক একই নিয়মেও কিন্তু এখানেও তৈরি করতে হবে। 5টি চেইন তৈরি করে নিচ্ছি। 5টি চেইন করার পর কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি। পরবর্তী ডাবল ক্রোশের ওপর থেকে আমি এভাবে করে একবার সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে নেব এবং এখানে 2টা চেইন করে আবারও কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি এবং এই যে গ্যাপটা তৈরি হলো এটার মধ্যে কিন্তু ফ্লাওয়ারের বাকি যে 3টা পাপড়ি সেটা তৈরি করে নিতে হবে। তো এজন্য আমি আবারও 2টা ডাবল ক্রোশে নিলাম, 2টা চেইন করে সেম গ্যাপের মধ্যে আমি এটাকে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দিচ্ছি। আবারও 2টা চেইন তৈরি করতে হবে, আবারও 2টা ডাবল ক্রোশে নিয়ে সিঙ্গেল ক্রোশে, আবারও 2টা চেইন, 2টা ডাবল ক্রোশে, আবার 2টা চেইন করে সিঙ্গেল ক্রোশে। তো লাস্টে এসে ঠিক এভাবে করে আবার 2টা চেইন করে আমি এই যে নিচের দিকে এই যে ঘর সেখানে জয়েন করে নিলাম। আবারও এখানে 4টা চেইন করে পরবর্তী যে 4টা চেইনের গ্যাপ সেখানে গিয়ে কিন্তু এটাকে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিতে হবে। তো চাইলে এখানে আপনারা 2টা ঘর তৈরি করতে পারেন, অর্থাৎ এই গ্যাপের মধ্যে একবার জয়েন করবেন এবং পরবর্তী আরও এক পাশে গিয়ে আর এক পাশে জয়েন করতে পারেন। এক্ষেত্রে কিন্তু রাউন্ড আবার যদি পরবর্তীতে আরও বাড়াতে চান সেক্ষেত্রে, আর যদি আর বাড়াতে না চান সেক্ষেত্রে কিন্তু এই যে আমি যেভাবে জয়েন করছি এভাবে করে একদম ওপরের দিকে একবার 4টা চেইন করে সিঙ্গেল ক্রোশে করে পরবর্তী 4টা চেইন করে এই সিঙ্গেল ক্রোশেটা এই যে মাঝখানের যে গ্যাপ এখানে আমি জয়েন করে নিচ্ছি। আর যদি আপনারা এদিকে আরও 2টা ঘর তৈরি করেন, 4টা চেইনের গ্যাপ তৈরি করেন, তাহলে কিন্তু পরবর্তী রাউন্ডে আরও একটি আপনারা ফ্লাওয়ার তৈরির ঘর রাখতে পারবেন। তো এই যে এখানে মাঝখানের যে গ্যাপ এখানে কিন্তু আমি আবার ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি, অর্থাৎ 2টা করে পাপড়ির মাঝখানে কিন্তু একটা করে পাপড়ি তৈরি হবে বা ফ্লাওয়ার তৈরি হবে। তো এই যে এখানে আমি আবারও 2টা চেইন করে ডাবল ক্রোশে নেওয়ার পর আবার 5টি চেইন করে কাজটা ঘুরিয়ে নিয়ে ঠিক একইভাবে আমি আবারও এই ঘরগুলোতে ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। তো এই যে এখানে সিঙ্গেল ক্রোশে দিলাম, আবার 2টা চেইন করে কাজটাকে ঘুরিয়ে নেব এবং এই গ্যাপটার মধ্যে আমি আবারও ফ্লাওয়ারের পাপড়িগুলো তৈরি করে নেব। দর্শক এইভাবে করে কিন্তু আমি এখানে একটা ফ্লাওয়ার তৈরি করলাম, আবার 4টা চেইন করে নিচ্ছি। নেওয়ার পরে এই যে প্রথম যে 4টা চেইনের গ্যাপ সেখানে কিন্তু চাইলে একবার জয়েন করতে পারেন এবং পরবর্তী 4টা চেইনের গ্যাপে আরও একবার জয়েন করতে পারেন। তো যদি আপনারা ফ্লাওয়ার পরবর্তীতে তৈরি করতে চান আর যদি না চান তাহলে ঠিক এই যে উপর দিক থেকে একদম উপরের থেকে এই যে একদম 2টা একসঙ্গে নিয়ে এটাকে সিঙ্গেল ক্রোশে করে দিতে পারেন। তো এইভাবে করে আমি করে নিচ্ছি, 4টা চেইন করে নিচ্ছি। এবার আমি আবার এই যে মাঝখানে 2টা ফ্লাওয়ারের মাঝখানের যে ঘর, 2টা ফ্লাওয়ারের মাঝখানের ঘরে কিন্তু আবারও ফ্লাওয়ার তৈরি হবে। তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে করেই কিন্তু এই যে আমি এই গ্যাপটার মধ্যে সেমভাবে তৈরি করে নেব। এই যে মাঝখানের ঘরগুলোতে কিন্তু ফ্লাওয়ারগুলো তৈরি হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, কাজটা কিন্তু অনেক সহজ। আমি সম্পূর্ণ কাজটা কিন্তু কমপ্লিট করে আসলাম। দর্শক দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন অনেক ভিডিও পেতে। দর্শক আমি এখানে বোঝাচ্ছি আপনাদেরকে যে সুতাটা কিন্তু আবারও কেটে প্রথম সাইড থেকে আবারও একইভাবে কাজটা শুরু করতে হবে যদি আপনারা এক্ষেত্রে রাউন্ড বাড়াতে চান। তো ধন্যবাদ সবাইকে, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত চ্যানেলের সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।